ইতিহাসে এমন খুব কম মানুষই আছেন যারা সত্যের সন্ধানে নিজের রাজকীয় জীবন, পরিবার, সমাজ এবং দেশ ত্যাগ করে হাজার মাইল পথ পাড়ি দিয়েছেন। তিনি ছিলেন আগুনের পূজারী, কিন্তু তার মন খুঁজছিল এক চিরস্থায়ী সত্যকে। তিনি কখনো ছিলেন পারস্যের এক ধনী পরিবারের সন্তান, কখনো শিকল পরা দাস, আর সবশেষে তিনি হয়ে ওঠেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আপনজন। তিনি আর কেউ নন, তিনি হলেন হজরত সলমান ফারসি রাদিয়াল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিজের পরিবারের সদস্য বা আহলে বাইত বলে ঘোষণা দিয়েছিলেন। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে পারস্যের এক যুবক মদিনার সালমান হয়ে উঠলেন। চলুন শুরু করা যাক। সলমান ফারসি রাদিয়াল্লাহু এর আসল নাম ছিল রুজবেহ। তার জন্ম হয়েছিল বর্তমান ইরানের ইস্পাহান নগরীতে। তার বাবা ছিলেন সেই এলাকার গ্রাম প্রধান বা জমিদার। তার বাবার অত্যধিক ভালোবাসায় তিনি প্রাসাদের চার দেয়ালে বন্দী ছিলেন। তাদের ধর্ম ছিল অগ্নি পূজা বা জরোআস্ট্রিয়ানবাদ। রুজবেহ ছিলেন এই ধর্মের একনিষ্ঠ সেবক। আগুনের কুণ্ডলী নেভাতে দিতেন না তিনি। একদিন তার বাবা তাকে ক্ষেতের ফসল দেখাশোনার জন্য বাইরে পাঠান। পথে তিনি একটি খ্রিস্টান গির্জা দেখতে পান। সেখান থেকে ভেসে আসছিল প্রার্থনার সুর। কৌতূহলী রুজবেহ ভেতরে ঢুকলেন। তাদের উপাসনা দেখে তিনি মুগ্ধ হলেন। তার মনে হলো আগুনের চেয়ে এই ধর্ম অনেক বেশি শ্রেষ্ঠ। বাড়ি ফিরে তিনি বাবাকে জানালেন তার অভিজ্ঞতার কথা, কিন্তু তার বাবা এতে ভীষণ ক্ষিপ্ত হলেন। ছেলেকে ধর্মান্তরিত হওয়ার ভয়ে তিনি রুজবেহকে পায়ে লোহার শিকল পরিয়ে ঘরে বন্দি করে রাখলেন। কিন্তু যার হৃদয়ে সত্যের আলো জ্বলে উঠেছে তাকে কি শিকল দিয়ে বেঁধে রাখা যায়? বন্দি অবস্থায় রুজবেহ খবর পেলেন একটি বণিক কাফেলা সিরিয়া যাবে। সুযোগ বুঝে তিনি শিকল কেটে পালিয়ে সেই কাফেলার সাথে যুক্ত হলেন। শুরু হলো তার সত্যের পথের এক দীর্ঘ ও কঠিন যাত্রা। সিরিয়া পৌঁছে তিনি সেখানকার প্রধান পাদ্রীর সেবা করতে শুরু করলেন। কিন্তু কিছুদিন পর তিনি মারা গেলে সলমান রাদিয়াল্লাহু একের পর এক সত্য পিপাসু আলেমের সান্নিধ্যে যেতে থাকেন। সিরিয়া থেকে মসুল, মসুল থেকে নসিবাইন এবং এরপর আমুরিয়া। আমুরিয়াতে থাকাকালীন শেষ বয়সে এক বৃদ্ধ পাদ্রী তাকে এক অদ্ভুত ভবিষ্যৎবাণী শোনালেন। তিনি বললেন, বৎস, আমার পর আর কোনো সৎ পথপ্রদর্শক নেই যার কাছে তোমাকে পাঠাবো। তবে আরব দেশে ইব্রাহিম আলাইহিস সালামের দিন নিয়ে এক শেষ নবীর আগমন ঘটতে যাচ্ছে। তিনি এমন এক ভূমিতে হিজরত করবেন যেখানে প্রচুর খেজুর গাছ আছে। ওই পাদ্রী নবী চেনার তিনটি নির্দিষ্ট লক্ষণের কথা বলে দেন। 1, তিনি সদকা বা ভিক্ষার মাল খাবেন না। 2, তিনি উপহার বা হাদিয়া গ্রহণ করবেন। 3, তার 2 কাঁধের মাঝে মোহরে নবুয়ত বা নবুয়তের সিল মোহর থাকবে। সেই শেষ নবীর সন্ধানে সলমান রাদিয়াল্লাহু আরবের এক বণিক দলের সাথে রওনা হলেন। কিন্তু হায়, পথিমধ্যে সেই বণিকরা তার সাথে বিশ্বাসঘাতকতা করল। ওয়াদি আল কুরা নামক স্থানে তাকে জোরপূর্বক দাস হিসেবে এক ইহুদির কাছে বিক্রি করে দেওয়া হলো। ভাগ্যের চাকা তাকে ঘুরিয়ে নিয়ে এলো মদিনায়, তৎকালীন ইয়াসরিবে। মদিনার খেজুর বাগান দেখে তিনি চিনতে পারলেন এটাই সেই প্রতিশ্রুত ভূমি। কিন্তু তিনি তখনও এক পরাধীন দাস। দিন যায়, মাস যায়। একদিন তিনি খেজুর গাছে কাজ করছিলেন। হঠাৎ তার কানে এলো এক সংবাদ, মক্কাবাসী এক নবী মদিনায় হিজরত করে এসেছেন। এই কথা শুনে সলমানের শরীর কাঁপতে শুরু করল। তিনি তড়িঘড়ি করে গাছ থেকে নেমে এলেন। সন্ধ্যাবেলায় তিনি কিছু খেজুর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। পরীক্ষা করার জন্য বললেন, এগুলো সদকা বা দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের খেতে বললেন, কিন্তু নিজে খেলেন না। সলমান মনে মনে বললেন, প্রথম লক্ষণ মিলে গেছে। পরের দিন তিনি আবার গেলেন। এবার বললেন, এগুলো আপনার জন্য হাদিয়া বা উপহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজে খেলেন এবং সঙ্গীদেরও দিলেন। সলমান খুশি হলেন। দ্বিতীয় লক্ষণও সত্য। কয়েকদিন পর এক জানাজার নামাজে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের দিকে তাকানোর চেষ্টা করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদ্দেশ্য বুঝতে পেরে চাদর সরিয়ে দিলেন। সলমান দেখলেন 2 কাঁধের মাঝে জ্বলজ্বল করছে মোহরে নবুওয়াত। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর সালমান রাদিয়াল্লাহু এর পরামর্শে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতায় তিনি দাসত্ব থেকে মুক্তি পান। এরপরই আসে ঐতিহাসিক খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ। 10,000 কাফের সৈন্য মদিনা আক্রমণের জন্য ধেয়ে আসছিল। মদিনার মুসলিমরা চিন্তিত, কারণ খোলা ময়দানে এত বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করা অসম্ভব। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু দাঁড়িয়ে এক অভিনব যুদ্ধ কৌশলের প্রস্তাব দিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, পারস্যে আমরা শত্রুর দ্বারা ঘেরা হলে শহরের চারপাশে পরিখা বা গর্ত খনন করতাম। আরবের বুকে এই কৌশল ছিল সম্পূর্ণ নতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ গ্রহণ করলেন। দিনরাত পরিশ্রম করে সাহাবীরা মদিনার অরক্ষিত সীমান্তে পরিখা খনন করলেন। কুরাইশরা এসে হতভম্ব হয়ে গেল, তারা এই পরিখা পার হতে পারল না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু এর এই বুদ্ধিমত্তায় এবং আল্লাহর ইচ্ছায় সেবার মদিনা রক্ষা পেয়েছিল। এই যুদ্ধের সময় আনসাররা বলছিল, সালমান আমাদের, মুহাজিররা বলছিল, সালমান আমাদের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত উক্তিটি করেছিলেন, সালমান আমাদের, সে আমার আহলে বাইত বা পরিবারের সদস্য। রাসূলের মৃত্যুর পর হযরত ওমরের খেলাফতকালে সালমান ফার্সি রাদিয়াল্লাহু মাদায়েনের গভর্নর নিযুক্ত হন, কিন্তু ক্ষমতার মোহ তাকে স্পর্শ করতে পারেনি। তিনি গভর্নর হয়েও নিজের হাতে খেজুর পাতার ঝুড়ি বুনতেন এবং তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার বেতনের পুরো টাকা তিনি গরিবদের মাঝে বিলিয়ে দিতেন। তার পোশাক এত সাধারণ ছিল যে অপরিচিত কেউ দেখলে গভর্নর বলে চিনতে পারত না। মৃত্যু শয্যায় তিনি কাঁদছিলেন। সাহাবীরা কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, কিন্তু রাসূল আমাদের নির্দেশ দিয়েছিলেন মুসাফিরের মতো হালকা সামান নিয়ে চলতে, অথচ আমার চারপাশে এত সম্পদ। অথচ তার ঘরে তখন মাত্র একটি থালা, একটি বোদনা আর ওযু পড়া রাখার পাত্র ছিল। এটাই ছিল তার বিশাল সম্পদ। অনুমানিক 35 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু এর জীবন আমাদের শেখায় সত্যের জন্য কিভাবে সব কিছু ত্যাগ করতে হয়। তিনি আমাদের শেখান সত্য কোনো নির্দিষ্ট জাতি বা বংশের সম্পত্তি নয়। যে সত্য খুঁজে, সত্য তার কাছেই ধরা দেয়। পারস্যের রুজবেহ থেকে মদিনার সালমান, এই যাত্রা ছিল অন্ধকার থেকে আলোর পথে এক অসামান্য অভিযান। আল্লাহ আমাদের সবাইকে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহুর মতো সত্যের পথে অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।